আসসালামু আলাইকুম। আমি উম্মে কাফিয়া চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভ্লগ নিয়ে। আর আজকে আমার ভ্লগটা হলো একটু ডিফারেন্ট। অলওয়েজই তো আমাকে আপনারা দেখে থাকেন ট্রাভেল রিলেটেড ভ্লগ আমি আপনাদের সাথে শেয়ার করি। আজকে হলো আমার অ্যাচিভমেন্টের একটা ভ্লগ আমি আপনাদের সাথে শেয়ার করব। আর অ্যাচিভমেন্ট সেহেতু বুঝতেই পারছেন যে মানে সুন্দর কিছু মুহূর্ত আমার ক্রিয়েট হয়েছিল। দ্যাটস ওয়াই আমি এই সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো আমি এই তো অন দ্য ওয়ে। আমার আজকের প্রোগ্রামটা ছিল হলো বিশ্ব সাহিত্য কেন্দ্রে, আমাদের ভেন্যুটা ছিল। তো প্রোগ্রামটা ছিল হলো সন্ধ্যার প্রোগ্রাম। দ্যাটস ওয়াই আমি 5:30টার দিকে বের হয়ে গিয়েছি, যেহেতু ভেন্যুটা কাউরান বাজার বিশ্ব সাহিত্য কেন্দ্রে। তো আমার বাসা থেকে খুব কাছে। দ্যাটস ওয়াই আমি ম্যাপে দেখে নিলাম আমার হাফ অ্যান আওয়ার মতো লাগবে। দ্যাটস ওয়াই আমি ওই টাইমটা মেজারমেন্ট করেই আমি বের হয়ে গিয়েছি। তো এই যে অলরেডি কারওয়ান বাজার পৌঁছে গেছি, এখন আর হয়তো খুব বেশি টাইম লাগবে না, কাছাকাছি চলে এসেছি। আজকে যেহেতু কালিনারি কুইন 2023 আমাদের প্রোগ্রাম, অ্যাওয়ার্ড প্রোগ্রাম। তো আমার আসলে যেটা হচ্ছিল যে আমি রেসিপি একটা কন্টেস্ট হয়েছিল আমাদের, সেখানে পুরা বাংলাদেশ থেকে আমি সিলেক্ট হয়েছিলাম। রেসিপি কন্টেস্টে আমার রেসিপি পাবলিশড হবে। আর আমাদের একটা লাইভ কিচেনে লাইভ আর কি কুকিং শো হয়েছিল, ওখানেও আমি সিলেক্ট হয়েছিলাম। তো আজকে হলো সেটা রেজাল্ট হবে। আই ডোন্ট নো কারা আসলে টপ 10-এ এসেছে, অ্যান্ড ফার্স্ট সেকেন্ড থার্ডও হবে। তো এইটার জন্য আসলে এখন একটু বুক ধুকানি আর কি, একটু টেনশন তো কাজ করবেই। তো ওইটা একটু কাজ করছিল। দেখা যাক কারা আসলে টপ 10-এ এসেছে অ্যান্ড ফার্স্ট সেকেন্ড থার্ড হবে। আমার কাছে মনে হয় যে একটা প্রোগ্রামে আসলে পার্টিসিপেট করাটাও আসলে অনেক বড় ব্যাপার, যেহেতু এটা একটা কম্পিটিশান, কুকিং কম্পিটিশান ছিল। তো দেখা যাক কী হয়। আমি আমার ডেস্টিনেশনে পৌঁছে গেছি, এই যে ভ্যানুতে ইন করলাম। তো হাঁটি হাঁটি পা করে আগাচ্ছে আর ভয়ও বাড়ছে। ভেন্যুতে পৌঁছে দেখলাম যে তখনও জাজেসরা আসেনি, জাজেস প্যানেলে জাজরা এখনও আসেনি, অ্যান্ড স্পেশাল গেস্ট যে ছিলেন উনিও আসেননি। এরপর তো আমরা সবাই অধীর আগ্রহে আমাদের জাজেসদের জন্য অ্যান্ড স্পেশাল গেস্টের জন্য ওয়েট করছিলাম কখন তারা এসে পৌঁছাবে ভেন্যুতে, দেন আমাদের প্রোগ্রাম স্টার্ট হবে। আর এই যে দেখেন সবারই কিন্তু একরকম টেনশন কাজ করছে সবার ফেসে, অ্যান্ড খুব আসলে রেজাল্ট কি হবে, টপ 10-এ কারা এসেছে। 3জন বাছাই করেছে, বারবার আমিও ছিলাম, নানা রকম শেয়ারিং করেছে জাজেসরা। এমন একটা প্রতিযোগিতা ছিল কাকে রেখে কাকে করবে। তো এই ধরনের আসলে অভিজ্ঞতার জায়গাটা এই জন্য বলতেছি, অনেকের রান্না খুবই সুস্বাদু হয়েছে, তারপরও জাজেসদের যে ধরনের কমেন্টস, এটা আসলে রান্নাকে অনেক সুন্দর একটা জায়গাভাবে কৃতজ্ঞ। আমার আজকের এই রেসিপি যে কন্টেস্টটা আমাদের হয়েছিল, অ্যারেঞ্জ করেছিল যে ওমেন বাংলাদেশ আয়োজিত রেসিপি কন্টেস্টে, যে আমরা সবাই রেসিপি দিয়েছিলাম। আমি বিশেষ করে যে আমি আমার দেওয়ার কথাই ছিল না, হঠাৎ করে আমার একজন সিনিয়র আপু, হাসিনা আনসার আপু, যার মাধ্যমে আর কি আমি রেসিপি কন্টেস্টে, আপু বারবার বলছিল যে তুমি পার্টিসিপেট করো, দেন আমি পার্টিসিপেট করলাম। তো লাকিলি আমি আসলে পুরো ফুল বাংলাদেশের মধ্যে আমার রেসিপি সিলেক্ট হয়েছে, অ্যান্ড আমি আসলে কুকিং শো, কুকিং কম্পিটিশনের জন্য আমাদের সিলেকশন রাউন্ডের আমি একজন ছিলাম, যেখানে আমার লাইভ কিচেনে আমি কুক করেছিলাম। তো আসলে রেজাল্টটা তো এখন আউট হয়নি, ওইটা তো আজকে আমাদের পাবলিশ হবে। তো আমরা সবাই ওয়েট করছি, কিন্তু থ্যাঙ্কস
আ লট হাসিনা আপু, তুমি যদি না বলতা তাহলে আসলে আমার জয়েন করা হতো না। আমিও মানে আসলে চান্স তো পেয়েছি, আসলে তোমাকে অনেক অনেক ধন্যবাদ আসলে। অ্যান্ড ফার্স্ট টাইম লাইভ কিচেনে কুক করা কম্পিটিশানে, তাও একটা মানে এটা আমার জন্য একটা আসলে একটা চ্যালেঞ্জ ছিল, বাট লাকিলি আমি খুব সুন্দর করে ডান করেছি অ্যান্ড প্রেজেন্টেশনও খুব সুন্দর করে করেছিলাম অ্যান্ড জাজেসরা আমাকে অনেক কমপ্লিমেন্ট দিয়েছিল, তারা আমার খুব প্রশংসা করেছিল। বাট মানে আমার কনফিডেন্স আছে যে ভালো হয়তো বা কিছু হতে পারে, বাট আই ডোন্ট নো আমি আসলে টপ 10-এ আসবো কি না, বাদ বাকিটা আল্লাহ জানে, অ্যান্ড দেখা যাক। ডেইলি ওমেন বাংলাদেশের আয়োজনে কালিনারি কুইন 2023-এর গ্র্যান্ড ফিনালে পাওয়ার্ড বাই অগ্রণী ব্যাংক লিমিটেড। এই অনুষ্ঠানে বক্তব্য প্রদান করবেন আজকের এই আয়োজনের যুগ্ম আহ্বায়ক হাসিনা আনসার। আমি তাকে বিনীত অনুরোধ করছি তার বক্তব্য প্রদানের জন্য। সম্মানিত অতিথিবৃন্দ এবং উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে দেখে খুবই ভালো লাগছে, কারণ এখানে মানে সবই পরিচিত মুখ। আর সবচেয়ে আজকে আমি খুশি যে কারণে, সেটা হচ্ছে আজকে কিন্তু আমার জন্মদিন এবং আমার খুব পছন্দের একজন মানুষ আছেন, আমাদের শ্রদ্ধেয় কেকা ফেরদৌসী আপা আজকে আছেন। আমি খুবই হ্যাপি এই জন্য। আমি কিন্তু কুকিং অ্যাসোসিয়েশনের গণসংযোগ সম্পাদক। আপা ভালোবেসে আমাকে এই পদটি দিয়েছে আমার কাজ দেখে, এই জন্য আপাকে অনেক ধন্যবাদ। এবং আপনারা সবাই আমার অনেক প্রিয়। তো আপনারা যারা আমাদের এই বইটিতে ম্যাগাজিনে রেসিপি দিয়ে সমৃদ্ধ করেছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। কারণ আপনারা রেসিপি না দিলে হয়তো আমার পক্ষে সম্পাদনা করাটা অসম্ভব হয়ে পড়তো। আপনাদের রেসিপি সম্পাদনা করে আমি নিজেকে ধন্য মনে করছি। রেসিপিতে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই সুনজর দৃষ্টিতে দেখবেন। আশা করি এই ম্যাগাজিন দেশে বিদেশে আপনাদের পরিচয়টা আরো সুন্দরভাবে তুলে ধরবে। সম্মানিত সুধী, সকল বিচারক মন্ডলীর বক্তব্য শুনতে পারলে ভালো লাগতো, কিন্তু সময় সংক্ষিপ্ততার কারণে আমরা সবার কাছ থেকে তাদের অভিব্যক্তি শুনতে পাচ্ছি না। এ পর্যায়ে যিনি বক্তব্য প্রদান করবেন তিনি তাড়াতাড়ি করতে পারছে না, তা আমরা 1টা পর্যন্ত যখন দেখলাম যে দেরি হয়ে যাচ্ছে, আমি 8:30টায় সবকিছু অ্যারেঞ্জ করে সবাইকে বসিয়ে দিয়ে শুরু করে আমি চলে যাই। আমার সারাদিন কালকে প্রোগ্রাম ছিল, তো আমি রেজাল্টটা দেখতে পাইনি। এবং আমি যখন সকালে জিজ্ঞাসা করলাম কল্পনাকে রেজাল্টটা কী হলো, আমাকে বলেছে এটা এখন বলা যাবে না, ওটা মঞ্চেই শুনতে হবে। তো সেটা আমার শোনা হয়নি। আশা করবো সবাই ভালো করেছে। তার মধ্যে থেকে তো ফার্স্ট সেকেন্ড থার্ড একজনকে বেছে নিতে হবে। এই বেছে নেওয়াটাই বড় কথা না, সবচেয়ে বড় কথা এখানে পার্টিসিপেট করাটা। এখানে যে মেয়েরা পার্টিসিপেট করেছে সবাইকে আমি আমার অন্তর থেকে শুভেচ্ছা জানাচ্ছি। যে রন্ধন বিশেষজ্ঞ এবং প্রেসিডেন্ট উইমেন কালিনারি অ্যাসোসিয়েশন সময় দিয়েছেন এবং এই অনুষ্ঠানকে আরো উজ্জীবিত করেছেন। আজকের অনুষ্ঠানের বিশেষ সাইফুল ইসলাম, অতিরিক্ত সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমি মহোদয়কে বিনীত অনুরোধ করছি তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমাদের এবং উপস্থিত সুধীমণ্ডলী, অতিথি বিশেষ অতিথিবৃন্দ এবং আমাদের যে সর্বজন শ্রদ্ধেয় কেকা আপাস অন্যান্য যারা আছেন মঞ্চস্থ অতিথিবৃন্দ এবং সামনে যারা আছেন, আমি আসলে এখানে এসে কথা বলতে গিয়ে আমার জাজেসদের বক্তব্য এবং স্পেশাল গেস্ট যে ছিলেন তার বক্তব্য চলছিল। অ্যান্ড আমাদের যেটা হচ্ছিল পার্টিসিপেট যারা করেছিলাম সবারই টেনশন কাজ করছিল। আর যেটা হয়েছিল যে যেটা থিঙ্ক করছিলাম যে আসলে আই থিঙ্ক মানে এটা আসলে অনেক বড় একটা ব্যাপার আমার কাছে মনে হয়, যে যে কোনো কম্পিটিশানে অ্যাটেন্ড করা। আর যেহেতু পুরো বাংলাদেশ থেকেই অ্যাটেন্ড করেছিল, রেসিপি কন্টেস্ট হয়েছিল, সো এইটাতে আসলে মানে সিলেকশন রাউন্ডে আসা
কন্টেস্টের রেসিপি, বুকের রেসিপি আসা, সিলেক্ট হওয়া, তারপরে তিনি পাবলিশ করতে যাচ্ছেন সেই ম্যাগাজিনটার মোড়ক উন্মোচন। আমরা সেই মাহেন্দ্রক্ষণের সাক্ষী হতে যাচ্ছি, আর অল্পক্ষণের মধ্যে কেক কেটে বিশাল আড়ম্বরে এই ম্যাগাজিনের মোড়ক উন্মোচন হতে যাচ্ছে। যখন আমার নাম অ্যানাউন্স করা হলো, আসলে মানে আমি পুরাই মানে আমার এমন একটা ফিলিং হচ্ছিল। আর আমি আসলে আমার ফ্যামিলি মেম্বার সবাইকে খুব বেশি মিস করছিলাম, যেহেতু তারা কেউই আসেনি। আমাদের শ্রদ্ধেয় নাজমা বেগম আপা আসেন, শর্মিলা জেসমিন তুলি, সুমাইয়া আফরোজ সুস্মে, আপনাদের সবাইকে অভিনন্দন। আর কালিনারি কুইন 2023 টপ 10-এ আমি চলে এসেছি। আমি আসলে এত বেশি হ্যাপি, আসলে কিভাবে বুঝাবো, বাট আমি সবাইকে বেশি মিস করছিলাম, বাসার সবাইকে, স্পেশালি আমার মা, বাবা অ্যান্ড হাজব্যান্ডকে, অ্যান্ড আমার ভাই, বোন, বেবি। আসলে সবাই তো একটা কিছু অ্যাচিভমেন্টে কিন্তু সবাই ফ্যামিলি মেম্বার সবাই কিন্তু অনেক স্যাক্রিফাইস করে, আদারওয়াইজ কিন্তু কোনো কিছু অ্যাচিভ করা যায় না। তো এই জন্য আসলে তারা যদি থাকতো খুব ভালো লাগতো আর কি। তো সবাইকে খুব বেশি মিস করছিলাম আর কি। আমাদের টপ 10 10জনকে স্টেজে ডেকে নেওয়া হলো, অ্যান্ড আমাদের এখন কিছু অ্যাক্টিভিটিস হবে আর কি। সেগুলো মিডিয়া পার্টনার যারা ছিল তারা আর কি আমাদের আমাদের টপ 10কে অভিনন্দন জানানো হবে সার্টিফিকেট, অ্যাওয়ার্ড এবং বিভিন্ন গিফটের মাধ্যমে। ঠিক আছে, আমি তাহলে জয়েন করি। থ্যাংক ইউ। আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের মাঝখানে টপ 10 আমরা পেয়ে গিয়েছি এবং চলছে ফটো সেশন। এ পর্যায়ে তাদেরকে অ্যাওয়ার্ড প্রদান এবং সার্টিফিকেট প্রদান। উম্মে কাফিয়া পুরস্কার গ্রহণ করবেন। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি নাজমা হুদা, রন্ধন বিশেষজ্ঞ, প্রেসিডেন্ট উইমেন কালিনারি অ্যাসোসিয়েশন, তার কাছ থেকে। রেসিপি কন্টেস্টে আমার যে রেসিপি সিলেক্ট হয়েছিল সেটা ছিল পাইনাপেল ফ্যান্টাসি, আমার ফিউশন ডেজার্ট। আর এই যে হলো আমার অ্যাওয়ার্ড, আমি হলো 4th পজিশন অ্যাচিভ করেছি টপ 10-এর। আর এই তো কিছু সুন্দর মুহূর্তের ছবি ছিল আমার আজকে প্রোগ্রামের। আমার শ্রদ্ধেয় প্রাণপ্রিয় বড় আপু হাসিনা আনসার আপুর সাথে পিকচার, আমার ছোট বোন সুইট, ও হলো 1st পজিশন অ্যাচিভ করে, সুস্মি, অ্যান্ড আমার কিছু সিনিয়র আপুদের সাথে কিছু পিকচার আজকে তোলা আর কি। তো সব কিছু মিলিয়ে, আর এই যে আমাদের জাজেস ছিলেন উনি, আর এই যে জাজেস প্যানেল ছিল, আমাদের আজকে স্টেজ ছিল, অ্যান্ড আমার এই যে রেসিপি বুক হাতে আমি। তো আজকের প্রোগ্রামটা অনেক সুন্দর হয়েছিল, খুব সুন্দর করে ওমেন বাংলাদেশ অ্যারেঞ্জ করেছে। আর থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।